নুসরাতের মুখে ব্রণ ওঠে, রক্ত হয়। আহ, ব্রণ যখন হয় তখন সেখানে কিন্তু মুখে যে ফুসকুড়ি ওঠে, ফুসকুড়ি থেকে কিন্তু অনেক সময় পুজ বের হয়, সেটা থেকে রক্ত বের হয় এবং মুখে অসহ্য যন্ত্রণার সমস্যা হয় এবং সে কিন্তু মানুষের সামনে যেতে তার কিন্তু নিজের ভেতর এক ধরনের সংকট লাগে। মুখে ব্রণ হচ্ছে। নুসরাতের মতো এ ধরনের অসংখ্য মেয়ে যারা টিনেজার রয়েছে, যাদের বয়ঃসন্ধিকালের সময়টাকে কিন্তু অতিক্রম করছে, তাদের কিন্তু রূপসাতের মতো এ ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। দর্শক, আমি ডাক্তার অমিত পাল আজকে কথা বলবো ব্রণের সমস্যার হোমিওপ্যাথিক প্রতিকার সম্পর্কে। তো চলুন শুনে আসি আসলে ব্রণের সমস্যা কেন হয়। দর্শক, এই যে ব্রণের সমস্যাটি রয়েছে, ব্রণের সমস্যাটির কিন্তু নানা রকমের কারণ রয়েছে। এর মধ্যে প্রথম যে কারণটি রয়েছে, যারা টিনেজার ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে হরমোনাল একটা ট্রানজেকশন আছে, একটা হরমোনাল চেঞ্জ শুরু হয়। তারা যখন বয়ঃসন্ধিকাল অতিক্রম করে ঠিক সেই সময়টাতে কিন্তু তাদের ভেতরে এক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, যার কারণে কিন্তু এই যে হরমোনাল ট্রানজেকশনের কারণে, হরমোনাল চেঞ্জের কারণের জন্য তাদের কিন্তু মুখে যে ব্রণ বা ফুসকুড়ি এটি কিন্তু দেখা যায়। এছাড়াও কিন্তু আরো নানা রকমের কারণ রয়েছে, তাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে জাঙ্ক ফুডের ব্যবহার, এগুলোর কারণেও কিন্তু ব্রণের সমস্যা হয়ে থাকে। খুব বেশি স্ট্রেস নেওয়া, দুশ্চিন্তা করা, রাত জাগা, অনিয়মিত ঘুমের অভ্যাস, অনিয়মিত জীবনযাত্রা, এসব কারণে কিন্তু ব্রণের সমস্যা হয়ে থাকে। এছাড়া আমাদের পরিবেশের সমস্যা, অ্যালার্জেটিক ইনফেকশন, ধুলাবালি, সব মিলিয়ে কিন্তু এই যে ব্রণের সমস্যাগুলো এগুলো কিন্তু হতে পারে। তো সবথেকে এটি বড় ব্যাপার, এই যে আমাদের যে ব্রণের সমস্যাগুলো হয়, এই ব্রণের সমস্যাগুলো হলে সে নিয়ে কিন্তু চিন্তা করে লাভ নেই। এটির সঠিক প্রতিকার রয়েছে। এই ধরনের সমস্যা হলে আপনাকে কিন্তু সঠিক প্রতিকার নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা আপনার জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। স্বাভাবিকভাবে যেটি দেখা যায়, ব্রণ কিন্তু আসলে প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কারো মুখের সমস্ত অংশে ব্রণ হয়, দাড়ির এই সমস্ত জায়গাতে, মুখের এই সমস্ত জায়গাতে, কারো কারো ক্ষেত্রে কপালে, কারো কারো ক্ষেত্রে গলায় এবং অনেকের ক্ষেত্রে বুকের কাছেও কিন্তু ব্রণের সমস্যা হচ্ছে, এমনটাও কিন্তু দেখা যায়। ব্রণ একটি লাল রঙের হয়ে থাকে এবং একটি সাদা রঙের হয়ে থাকে। কোনোটার ভেতরে কিন্তু রক্ত জমাট বাঁধা থাকে, যে ফুসকুড়িটা রয়েছে তার ভেতরে রক্ত জমাট বাঁধা থাকে এবং কোনোটার ভেতরে কিন্তু সাদা যে পুজের মতো অংশ সেটি কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো গোটা কোনো কোনো ফুসকুড়ি সেটি কিন্তু কিছুদিন পরে যে সেটি পেকে যাচ্ছে এবং তার ভেতরে চাপ দিলে এক ধরনের আঠালো পুজের মতো পদার্থ এবং সাথে এক ধরনের চালের মতো এক ধরনের শ্বাস সেটি কিন্তু বের হয়ে আসে এবং কিছুদিন পরে দেখা যায় যে ওই যে ব্রণের জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু গর্ত সৃষ্টি হচ্ছে। এবং সেই গর্তের কারণের জন্য কিন্তু ত্বকের যে উজ্জ্বলতা, সেই ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ব্রণের কারণে কিন্তু মুখের হয়ে যায়, ছোপ হয়ে যায়, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই সমস্ত কিন্তু নানা রকম বিষয়গুলো থেকে থাকে। তো চলুন আমরা আসলে এখন জেনে আসি যে এই যে ব্রণের সমস্যা রয়েছে, এই ব্রণের সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কি রয়েছে। ব্রণের সমস্যার ক্ষেত্রে যদি লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এই যে ব্রণের সমস্যা সেটি কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। পাশাপাশি দাগ ছোপ এই ধরনের সমস্যাগুলো সহজেই মুক্ত হওয়া যায়। দর্শক, আজকে আপনাদের জন্য আমি দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলবো, যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা ব্যবহার করলে আমাদের যারা মায়েরা রয়েছে, আমাদের যারা বোনেরা রয়েছে, তারা কিন্তু এই দুটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে তারা কিন্তু খুব সহজেই সুস্থ হয়ে যেতে পারে। এবং পাশাপাশি যে মেডিসিনের নাম আপনাদেরকে আমি বলছি, সে যদি আপনারা অয়েন্টমেন্ট হিসাবে মুখে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দাগ ছোপ সেটি কিন্তু দূরে চলে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা একটু বৃদ্ধি পাবে। এটি কিন্তু আমি আপনাদেরকে একেবারে গ্যারান্টি দিয়ে বলি। এটা আপনার ব্রণটি যদি লাল রঙের হয়ে থাকে এবং ভিতরে দেখা যাচ্ছে যে রক্ত জমাট বাঁধার মতো হচ্ছে, ব্যথা হচ্ছে, সেটি থেকে কিন্তু কোনো ধরনের পুজ বের হচ্ছে না, ভেতরে রক্ত বের হচ্ছে, ভেতর থেকে চাপ দিলে প্রথমেই প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ব্রণের চারপাশ ঘিরে গোল পরিমাণে লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা থাকছে, বিশেষ করে গরমের সময়, শীতের সময়
একটা নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে, ব্রণের আকার কিন্তু অনেক আপনি কিন্তু হিপার সালফ চুক্তি নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আছে, সেই হিপার সালফ চুক্তি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই যে হিপার সালফ চুক্তি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই হিপার সালফ চুক্তি নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনারা কিন্তু আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে সকালে, দুপুরে, রাত্রে এভাবে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, এবং 1 সপ্তাহ পরে হেপার সালফ 1 এর নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটিকে কিন্তু ওরকম একই নিয়মে 10 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা কিন্তু আধা কাপ পানির মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু আরো 1 সপ্তাহ খেতে পারেন। এবং এভাবে আপনারা মনে হয় 1 সপ্তাহ অন্তর অন্তর যদি আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা এই যে মুখের খুব ব্যথাযুক্ত ব্রণ রয়েছে, সেই ব্যথাযুক্ত ব্রণের সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্ত হয়ে যেতে পারবেন। দর্শক, এই তালিকায় যে অপর একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনারা কিন্তু যে ধরনের খুবযুক্ত ব্রণ রয়েছে, সেই খুবযুক্ত ব্রণের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রণের আকার খুব বড় হয়, তাতে কিন্তু খুব একটা ব্যথা থাকে না, চাপ দিলে ভেতরে থেকে চালের শাঁসের মতো এক ধরনের পদার্থ বের হয়ে যায়। তো সেই সমস্ত যে ব্রণ রয়েছে, সেই সমস্ত ব্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা যে আমাদের অন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, সেই অন্য হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হচ্ছে বারবারিস অ্যাকুইফোলিয়াম। বারবারিস অ্যাকুইফোলিয়াম নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু আপনারা দীর্ঘ শক্তিতে 10 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে কিন্তু আপনারা সকালে, দুপুরে, রাত্রে এভাবে কিন্তু 1 সপ্তাহ খেতে পারেন। এবং পাশাপাশি বারবারিস অ্যাকুইফোলিয়ামের যে জেল রয়েছে, যেগুলো আপনারা কিন্তু জেনারেল যে হোমিওপ্যাথিক ফার্মেসি কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এবং সেখান থেকে এই যে বারবারিস অ্যাকুইফোলিয়াম জেল রয়েছে, বারবারিস অ্যাকুইফোলিয়াম জেলটি আপনারা কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি মুখে মুখটাকে সাবান দিয়ে পরিষ্কার করে ব্যবহার করেন বারবারিস অ্যাকুইফোলিয়াম জেল, তাতে কিন্তু আপনাদের যে ব্রণের দাগ, ত্বকের যে সমস্যা থাকে সেটি থেকে মুক্ত পাবেন, ত্বকের উজ্জ্বলতা বাড়বে, এবং এই যে ব্রণের সমস্যা থাকবে সেটি কিন্তু অনেক দূরে চলে যাবে। আর পাশাপাশি যে বারবারিস অ্যাকুইফোলিয়াম 200 শক্তির যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, সেটিও কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে সাপ্তাহিকভাবে। প্রতি সপ্তাহে একটা করে মেডিসিন নিয়ে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে কিন্তু আপনাদেরকে সকালে, দুপুরে এবং রাত্রে এই যে 3 বার রয়েছে, 3 বার কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো দর্শক, আসলে এতক্ষণ কথা বলছিলাম এই যে ব্রণের সমস্যা, একনিক সমস্যা, ত্বকের দাগ ছোপের সমস্যা, উজ্জ্বলতা হারানোর সমস্যা, সেগুলোর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। দর্শক, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তা আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের চিকিৎসা সম্পর্কিত, হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কিত নানা বিষয়ের যে ভিডিও গুলো থাকে, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে আপলোড করে থাকি। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার পরপরই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে এবং সেই ভিডিওটি সম্পর্কে জানতে পারেন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটিকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে এখানকার কমেন্ট বক্স লিখে জানান। আমরা চেষ্টা করি সবাইকে যে কোনো ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।